আজকে ইন্ডিয়া এবং আফগানিস্তানের টেস্টের কিন্তু দ্বিতীয় দিন শেষ হয়ে গেল এবং ইন্ডিয়া কিন্তু জয়ের গন্ধটা পেয়ে গেল। তার কারণটা কি জানো? তার কারণ হচ্ছে ইন্ডিয়া প্রথম দিনে এত রানের পাহাড় ইন্ডিয়া গড়েছে, 564 রান করেছে, ডিক্লেয়ার করেছে। ওয়াশিংটন সুন্দর থেকে শুরু করে শুভমান গিল, ঋষভ পান্ট, সাই সুদর্শন সবাই পিটিয়েছে ভাই, সবাই। এমনকি মানব সুতার যে নতুন প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটাও কিন্তু মেরেছে, 28 রান করেছে। ঠিক আছে, মোহাম্মদ সিরাজ 12 বলে 22 রান করেছে, যে বলার সেও ভালো রান করেছে। এবং যখন আফগানিস্তানকে ব্যাট করতে নামলো, মানব সুতার যে বলার আছে প্রথমেই কিন্তু উইকেট নিয়ে এলো আব্দুল মালিকের। দারুণ উইকেট, মানে একটা ডেবিউট ম্যাচে ডেবিউট করছো, তুমি একটা ম্যাচে ডেবিউট করছো, সেই ম্যাচের প্রথম ওভারে উইকেট নিয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। ইন্ডিয়া কিন্তু এখান থেকে একটা ভালো লেফট আর্ম অফ স্পিনের কিন্তু একটা পেতে পারে। আগে ছিল পোকেয়ান ওজা, ছিল আরো অনেকে ছিল, মুরলি কার্তিক ছিল, কিন্তু মানব সুতার কিন্তু মানে পয়েন্ট টু পয়েন্ট বল করেছে এবং তার বলের টার্ন কি সুন্দর হচ্ছে, মানে টার্ন এত ঘুরাচ্ছে 2.67, মানে টার্নটা ভীষণ হচ্ছে। ঠিক আছে, ওই জন্য মানব সুতারের বলে কিন্তু কেউ টিকতে পারেনি। আব্দুল মালিককে সে উইকেট নিয়েছে, রাহমদুল্লাহ গুরবাজকে উইকেট নিয়েছে, এবং উইকেট নিয়েছে আফসার জাজাই কে উইকেট নিয়েছে। ঠিক আছে, তিনটে উইকেট মানব সুতারকে তুলে দিয়েছে তার ডেবিউট করা ম্যাচে। এবং সে কিন্তু ব্যাটও ভালো করেছে। এখান থেকে একটা বলা যেতেই পারে যে ইন্ডিয়া কিন্তু লোয়ার অর্ডারের দিকে একটা ভালো লেফট আর্ম অফ স্পিন এবং সে ব্যাটও করতে পারে, এরকম একটা প্লেয়ার কিন্তু ইন্ডিয়া পেয়েছে, এটা বলতে পারো। আর প্রসিদ্ধ কৃষ্ণাও ভালো বল করেছে, প্রসিদ্ধ কৃষ্ণা 2টো উইকেট নিয়েছে, ঠিক আছে, ভালো বল করেছে। কিন্তু একটা প্লেয়ারের প্রথম ম্যাচ, ডেবিউট করা ম্যাচ, সে নার্ভাস থাকবে, কিন্তু মানব সুতার কিন্তু সেখানে সত্যি মানে এক্সপেকটেশনের থেকেও ভালো পারফরমেন্স করেছে মানব সুতার, এটা তো তোমরা স্বীকার করছো। এবং তার বলের টার্নও তোমরা দেখেছো, দারুণ টার্ন করেছে ভাই, বিশাল টার্ন করেছে। মানে রহমদুল্লাহ গুরবাজ যখন নামলো প্রথম ওভারেই, মানে প্রথম বলে উইকেট নিয়ে যেত, কিন্তু ক্যাচটা ভালো করে উঠলো না সেই কারণে। কিন্তু বল ভাই সেই করেছে, কুলদীপ যাদবও ভালো বল করেছে, মোটামুটি সবাই ভালো বল করেছে, খুবই ভালো বল করেছে, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু আজকেই বুঝতে পেরে গেছে যে তারা জিতে গেছে, কারণ 113 রানে 5 উইকেট ফেলে দিয়েছে, মানে আফগানিস্তানের কোমর ভেঙে দিয়েছে ইন্ডিয়া। এটা জানার কথাই ছিল ভাই যে ইন্ডিয়া ম্যাচ জিতবে, কিন্তু আমরা একটু চেয়েছিলাম যে আফগানিস্তান একটু ফাইট ব্যাক করুক। অবশ্যই আফগানিস্তানের প্রশংসা কেন করব না, আফগানিস্তানের যে বলারটা আছে মোহাম্মদ সালিম সাফি, সে 6টা উইকেট নিয়েছে ভাই। কি সুন্দর করে সে বল করছিল ভাই, মানে তার বলে ইনসুইং আউটসুইং দেখে হবাক। মানে এই যে সালিম যে উইকেটটা নিয়েছে দেখো, মোটামুটি সাই সুদর্শন, শুভমান গিল, তারপরে তোমার মানব সুতার, মোহাম্মদ সিরাজ, ঠিক আছে, আরো তারপরে তোমার হচ্ছে এসএসসি জয়সওয়াল, এদের সবার উইকেট কিন্তু এই সালিম নিয়েছে। এবং এই সালিম 6 উইকেট একাই নিয়েছে, এবং তার বলের লাইন আপ, যে বোলিং যে লাইন আপ, দারুণ হয়েছে, দারুণ। তো এও অবশ্যই ভালো বল করেছে, আফগানিস্তানও ফাইট ব্যাক অবশ্যই করেছে, কিন্তু আফগানিস্তানের ব্যাটারদের কাছ থেকে, বিশেষ করে রাহমদুল্লাহ গুরবাজ, যে নাম মানে সবাই জানে, যে কলকাতা নাইট রাইডার হয়ে ওপেনিং করতো, তার কাছ থেকে এক্সপেকটেশন ছিল, কিন্তু সে কিন্তু মানব সুতারের অফ স্পিন বল বুঝতেই পারেনি। মানে সে বারবার তার এজে লাগছিল, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছিল, বারবার মানব সুতারের অফ স্পিন বল সে বুঝতে পারেনি, বলের টার্ন কটা হবে সে বুঝতেই পারেনি। ঠিক আছে, দেখা যাক। আমার মনে হয় কালকে যে ডে 3 ম্যাচটা হবে সেখানে আফগানিস্তানের উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যাবে, মন বলছে। তার কারণ কেউ প্লেয়ারই আর টিকতে পারবে না, এবং ইন্ডিয়া ইজিলি হয়তো ফলো অন দিতে পারে, বা ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে। তো খুব তাড়াতাড়ি দেখা যাক কি হয়। এবার তোমরা বলো যে ইন্ডিয়া এবং আফগানিস্তানের ম্যাচ তোমার কেমন লাগলো, আর মানব সুতারের যে পারফরমেন্সটা তোমার কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।